তারেক রহমান কঠিন ত্রিমুখী চ্যালেঞ্জের মধ্যে আছে। আমেরিকা, ভারত, চীন আমাদের সে আছে, তার সাহায্য দরকার। আবার ভারত কি বলে দিয়েছে, চীন কি বলে দিয়েছে, আমেরিকা একটা চুক্তি করছো, ট্রেড চুক্তি, 2টা বাকি আছে, জিসুমিয়া, আকসা চুক্তি, 2টা সামরিক চুক্তি। এখন চীন কি বলতেছে, যদি আপনি চীনে আমেরিকার কাছে বিক্রি হয়ে যান, তা আমি আপনার সাথে কি বলবো? তাহলে সমস্যাটা কি দেখেন, আমি তো একটা না, সব দিকে কিন্তু আমার দেখেন বিপদ, কিন্তু আমার অসুবিধা কি জানেন, আমার দেশটা আমাকে সাপোর্ট দিচ্ছে না, আমার দেশের লোক দ্বিধাবিভক্ত, ঐক্যমত করতে পারতেছে না। আবার মন্ত্রী পরিষদের ভিতরে সেই ইন্টিগ্রিটি নাই, সে সততা নাই, সে দক্ষতা নাই, সে গোপনীয়তা নাই, সে ভীষণ কাজ করতেছে না। কেন চিন্তা করেন, বাজেট সেশন, বাজেট পাস হবে, তারেক যে আসে সেখানে লিডার দ্য হাউস, অপোজিশন আছে, সংসদ অর্ধেক খালি, অর্ধেক খালি, আপনি কি মিন করতেছেন? আর কারে তো করে অর্ধেক খালি দেখতে তো আমার নিজেরই খারাপ দেখে। তারেক যেহেতু পরে সবাইকে বকছে, কেন হলো, আপনি বকতে পারেন, কিন্তু কে যে কেন যায় আপনি জানেন? আপনি এমপিদের মধ্যে কতজন ভারতের, কতজন আমেরিকার, কতজন চায়নার, কে জানে? আমরা জানি না কতজন পাকিস্তানের। আপনার সবকিছু ভাগাভাগি হয়ে যায়। এই দেশটার মধ্যে সন্দেহ কালচার সে কে সৃষ্টি করছে? গোয়েন্দা বাহিনী। কিছু লোক চাইনিজ মিলিটারি আছে, কিছু সিআই আছে, কিছু কেজিবির আছে, কিছু আছে কোথায়, তুরস্কের, কিছু অনেকে বলে মোসাদের কিছু আছে, আবার কিছু আছে আইএসআই, আবার কিছু কাজ করতেছে ডিজিএফআই, এনএসআই। তাহলে একটা দেশের মধ্যে যদি এত লোকগুলো এত বাকি বিভক্ত হয়ে যায়, সংহতির কোথায় আসবে? আমি আসলে আপনার আমি লোক, আপনি তো বুঝতে পারতেছেন অতি সহজে কিনা যায়। হানি ট্র্যাপ দরকার নাই, অতি সহজে হয় টাকা, না হয় ভিন্ন কোনো উপায় আসেন, পদ, অথবা অন্য কিছু প্রলোভন দেখালে। এত সহজে কিনা যায়। আপনি এখানে জাতীয় সংহতি কিভাবে করবেন? ওই নেতৃত্ব কোথা থেকে আসবে? ওই চরিত্রটা কোথায় পাবেন? এই যে জুলাই আন্দোলনটা করলেন, বিপ্লবটা যাই করছেন তো, করার পরে এটা হয়ে গেছে, ইট ইজ এন অ্যাক্সিডেন্ট, ঘটে গেছে, কিন্তু ঘটে যাওয়ার পরে কি হলো? রাখতে পারলেন না, কেন পারলেন না? নেতৃত্ব নেই, নাইতি দিয়ে নেতৃত্ব হবে। এখানে যদি আজকে একটা মাঝ বয়সী লোক আনতেন, ছিল না, আনে নাই, কিন্তু এরাই সবকিছু করবে, হয় নাই। নাহিদ তো, নাহিদের কাছে জাতীয় অ্যাপিল আছে কোনো নাই। এনসিপি তো নিজে কিল করছে জুলাই সনদ, তাকে বিশ্বাস করতে হবে, আন্দোলন করছে, আমাকে বিশ্বাস করছে, কিন্তু জাতীয় নেতৃত্বে বিশ্বাস করবে কেন? আমাকে নেতৃত্ব অন্য জন্য জিনিস, তো ওই জিনিসটা কিন্তু লিমিটেশন চলে আসছে। এইগুলো এখানে আলোচনা করে যে আমরা আসি কোথায়, যাব কোথায়, চতুর্দিকে তো ঘিরে আসে আমাকে, আমরাই জানি না এনসিপির ভিতরে কারা আছে, ওখানে আইএসএ আছে, র আছে, আমরা জানি না তো। এই জন্য কথাটা বললাম যে এমন কোন দপ্তর নাই, ওপেনলি বলা হচ্ছে তো, এমন কোন দপ্তর নাই যেখানে র লোক নেই, এমন দপ্তর নাই এখন আইএসএ ঢুকে গেছে। এই যে গোয়েন্দা বৃত্তিগুলো কেন হচ্ছে? বাংলাদেশ বিকাম দ্য হট বেড অফ ইন্টেলিজেন্স নেটওয়ার্ক হয়ে গেছে। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কি করবেন? কিচ্ছু করেন নাই, কিন্তু কারণ এটা বাস্তবতা। যাকে বিশ্বাস করবেন, বিশ্বাস করছেন তো, পরে জানতে পারেন সে তো আপনার লোক না। এই যে বাঙালি চরিত্রে বড় বৈশিষ্ট্যটা দেখেন, শেষ করবেন প্লিজ। অতি সহজে বিক্রি হয়ে যায়, অতি সহজে বেমেনি করে, এবং অতি সহজে তোষামত করে, অতি সহজে গাছ উঠায়। যেমন ধরেন, শেষ করে দিই, তারেক রহমান মাত্র ক্ষমতা আসলেন 4 মাস, তার দলের এক নেতা বলতেছেন তিনি এত কাজ করেছেন, তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। তার শিক্ষামন্ত্রী বলতেছে, শিক্ষামন্ত্রী হাসন মিলন, আমার ঘনিষ্ঠ লোক, তারপরে বলি, মিলন লেখাপড়া জানা ছিল, সে বলতেছে আমি পৃথিবীতে অনেক কিছু দেখেছি, কিন্তু এরূপ দেখি নাই। উনি হচ্ছে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী এবং সাক্ষাৎ ফেরেশতা। শিক্ষামন্ত্রী যদি সার্টিফিকেট দেয়, ছাত্ররা কি শিখবে? শিক্ষামন্ত্রী তাবেদার হয়ে যায়, ছাত্ররা কি হবে? তারেক রহমান কি করতে হবে? অবশ্যই এই সমস্ত কথা যারা বলে তাদেরকে কন্ট্রোল করতে হবে। এগুলি ভালো কথা না। আপনি রাষ্ট্রনায়ক না, কিন্তু আপনি মাত্র রাষ্ট্র দায়িত্ব নিচ্ছেন, আপনি কিন্তু রাজনীতিবিদ, মাত্র রাষ্ট্র পরিচালনা আসছেন, আপনার যাত্রা শুরু হয়েছে রাষ্ট্রনায়ক হওয়ার জন্য। যাত্রা বহু দূরে, কিন্তু 5 বছর যান না। 5 বছরে কত রাষ্ট্র হইতে পারবেন, কিন্তু প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এখানে যদি আপনাকে বলে দেয় পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, ফেরেশতার চেয়ে হয়ে গেছেন, কি দাঁড়ায়? আমি এই জিনিসগুলো ভয় পাচ্ছি, তো আমি এটাও ভয় পাচ্ছি
যে তারেক রহমানের যে স্বপ্ন, যে চিন্তা ভাবনা, তিনি কতটুকু বাস্তব করতে হবে। আমরা খবর রাখি তো ইমপ্লিমেন্টেশন কোন পর্যায়ে আছে। এই যে আপনি বাজেটটা দিচ্ছেন, কিন্তু বলে শেষ করবি, বাজেট ঘোষণা করছেন কত? আপনার রাজস্ব তো 6,50,000 কোটি, আপনি ঘোষণা করছেন 9,38,000 কোটি। গত বছর 1,00,000 কোটি ঘাটতি ছিল, আর এইবার তো ধরেন আপনি আরো 4 দিন বাড়াইছেন 4 কোটি, এর মধ্যে আসবে না তো। আপনার উন্নয়ন বাজেট তো হবে না, টাকা পাবেন কোথায়? ওই ব্যাংকে যাবেন, আপনার টাকা নেওয়া মানে বেসরকারি পুঁজি সব বন্ধ হয়ে যাবে, ব্যাংক ঋণ বন্ধ হয়ে যাবে। কিন্তু পরে কি হবে? ঘুষ দুর্নীতি আছে এখানে, এই যে টাকার মধ্যে তো ঘুষ দুর্নীতি আছে, তো আপনি কেমনি কি করবেন? এত উচ্চাভিলাষী বাজার কেন দিলেন? এই প্রশ্ন কি করছে সংসদে? তার দল লোকেরা করছে? বিরোধী বাদ দেন, দলে কি বিজ্ঞ লোক ছিল না যে কেন আপনি এটা করতেছেন? কাউকে জিজ্ঞেস করে ওই এনবিআর করে দিচ্ছে, আমি খুশি বলছি ঠিক আছে, প্রধানমন্ত্রী ঠিক আছে, বাস হয়ে গেল। এই যে বাজেট প্রণয়নের এমপি দেখুন ভূমিকা নেই, 0+0+0, তারা বোঝেও না কি হইতেছে। অর্থনীতি বোঝে না, রাজস্ব বোঝে না, ফিসক্যাল পলিসি বোঝে না, ফরেন পলিসি বোঝে না, ভূমি বোঝে না, আপনি কি করবেন? এমপি তো হয়ে গেছে। আবার ডিফল্টার, ব্যাংক ডিফল্টার যারা ছিল তারা কিন্তু ওই 15 জোড়া দিয়ে হয়ে গেছে, একজন দেখলাম আউট হয়ে গেছে। কাজে সবকিছু আপনার বাস্তবায়নের না কেন? মুখে বললে হবে? হবে, মুখে গলা ফাটা ফেলাইতেছেন। বাস্তবতা কি? বাস্তবতা হলো এই যে শঙ্কর ক্যাবিনেট, শঙ্কর দল, দলের ভিতরে যারা ত্যাগী নেতা ছিল, কর্মী ছিল, তারা কিন্তু অবহেলিত। আবার দেখা যাচ্ছে শুধু সিন্ডিকেট তৈরি হয়ে যাচ্ছে। আলটিমেট আমরা কি পাবো? আমাদের কপাল খুব খারাপ তো। আমরা জাতীয় নেতৃত্ব সৃষ্টি করতে পারি। আমি যদি হাসিনার বাইরে বলি, আমরা হাসিনাকে বলি, আমাকে 3টা নেতার নাম বলেন জাতীয় পর্যায়ে স্বীকৃত জীবিত আছেন, যাদের কথা জাতি বলবে না, শোনা যায়, নট এ সিঙ্গল ওয়ান। দিক এই জাতিকে, এই সংস্কৃতি, রাজনীতি সংস্কৃতিকে, এই 55 বছর বয়সে আমরা একটা নেতা সৃষ্টি করতে পারলাম না। কেন পারলাম না? ওই যে বললাম, কথাটা কোথায়? পথ হচ্ছে দলের প্রধান চায় না আমি ছাড়া আর কেউ সেলুট পান। আমি সংসদের নেতা, আমি দলীয় নেতা, আমি প্রধানমন্ত্রী, এবং তাকে সমর্থন করার জন্য একটা গোষ্ঠী রেডি করা আছে। যারা জুলাই সঙ্গে কথা বলবে তারা বিএনপি শত্রু। সুতরাং ভালো লোকগুলো হারায় যাবে, খারাপ লোকগুলো সামনে চলে আসবে। আপনি দেশ চালাবেন, নেতৃত্ব আসবে, স্টেটম্যানশিপ আসবে বহু দূরে। কাজে আমি সবাইকে বলবো, আপনারা যে তারেক জিয়াকে পছন্দ করেন, একটু সময় দেন। মাত্র রাষ্ট্রনায়কের চেয়ারটা বসছে মাত্র, এখন হইতে হবে, কিন্তু ক্লাস 1-এ ভর্তি হয়েছে মাত্র, মেট্রিক পাস করতে হবে। এই 5 বছরের মধ্যে প্রমাণ করতে হবে আদৌ তিনি রাষ্ট্রনায়ক হতে পারছেন, তাহলে কতটুকু। দেন ইউ ক্যান সে হি ইজ এ স্টেটম্যান।